খেতে কে চেয়েছিল বলো? মায়ের আশীর্বাদ এন্ড মায়ের মেয়ে। আমাদের মাংস কষানো চলছে। টাকা না যখন তো গ্যারান্টি নেই। আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে। এই যে রাধুনি, ওই যে অ্যাসিস্ট্যান্ট রাধুনি, ঠিক আছে, সবাই মিলে আজকে পিকনিক করছি। শীতকালে তো পিকনিক করতে হয়, শীতকাল চলেছে। আজকে মাঘ মাসের 1 তারিখ। বলো টাকা না যখন তো গ্যারান্টি নেই। আমি পৌঁছাকে পেমেন্ট করবো, তারপর কথা বলো। তাই আরে পেয়ে যাবি, সব পেয়ে যাবি। এখন কি রান্না করছো? ওই কেমন হয় এখন কি হচ্ছে? আজকের আইটেম কি বলো? দিদি বল তো, কিছু বল। কি আনবো? আর কি লাগবে? আরে সব চলে এসছে তো, জানিস না? যা এখন যা। এই হচ্ছে আজকের মাংসের হচ্ছে মশলা, ওই আলু হচ্ছে, এই কটা বাকি আছে। এই হচ্ছে মাংস, 3 কেজি মাংস। আমাদের আরেকটা হেড মিস্ত্রি চলে এসছে, হেড রাধুনি। এই হচ্ছে দিদি, হচ্ছে রিসেন্টলি একটা ক্যাটারিং এর সার্ভিস খুলেছে। মায়ের আশীর্বাদ এন্ড মায়ের মেয়ে ক্যাটারিং সার্ভিস। আপনারা যারা করবেন আমার সাথে যোগাযোগ করবেন। এই কি অবস্থা দেখো গাইস, দুজন মিলে, একজন উত্তর দিক থেকে একজন দক্ষিণ দিক থেকে শুরু করে দিয়েছে ঘুটাঘুটি। আমাদের মাংস কষানো চলছে। এই হচ্ছে আমার দাদা রাধুনি, পাক্কা রাধুনি। আরে কোনো কিছুই না, মাংসটা কষে উঠেছে, এখনই জল পড়বে, জল দিয়ে কষা হবে। আমাদের মাংসের ভেতর ঝোল পড়ে গেছে, কষানো শেষ। আর 10 মিনিটের ভেতরে আমাদের মাংস রেডি। মাংসের ঝোল ফুটতে শুরু করেছে, আর মাত্র 2 থেকে 5 মিনিটের ভেতরে আমাদের মাংস রান্না করা পুরো কমপ্লিট হয়ে যাবে। বলো আজকে আমি খাওয়াচ্ছি, সেটা তো কেমন লাগছে? ও মানে তোমার কেমন লাগছে বলো? কেন? আমি খারাপ? ঠিক আছে, আমি এটা মনে রাখলাম। হ্যাঁ বলো, তোমার একটু কথাটা বলো আজকে। না, আজকের দিন সম্পর্কে কিছু বলো। কি বলো? কেমন? সে তো থাকেই। আজকের পিকনিকের মাংস রান্না হয়ে গেছে। 3 কেজি মাংস থেকে এই উপাদানটা পাওয়া গেল। এখন আছে ভাতের জন্য চাল বসানো হয়েছে, জল গরম চলছে। আমাদের রাধুনি একটু লেজার টাইম কাটাচ্ছে। এই হচ্ছে চাল, ধনেপাতা। তোর আমি কাকাই। ওহো, কিন্তু খেতে কে চেয়েছিল? খেতে কে চেয়েছিল বলো? না তোরা না, তোদের মারা খেতে চেয়েছিল। না না, ভাত রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ভাতটাকে নরম করার জন্য একটু সময় চুলার উপর রাখা হচ্ছে। সবাই মিলে আনন্দ করতে করতে আজকের রান্নাটা করা হলো। আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু পরেই আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করব। এই ভিডিওর একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। একসাথে না হওয়ার কারণে আমরা বৃদ্ধ এবং ছোট বাচ্চাদের আগে খেতে দিলাম, এবং আমরা যারা বড় বড় আছি তারা হচ্ছে পরে খাবো।
এইভাবেই আমাদের 2025 সালের শীতের পিকনিক শেষ হলো।